নমস্কার, নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সোনিয়া। আজ কি বিষয় নিয়ে আলোচনা করব, কি কারণে এই ভিডিওটা করা, অবশ্যই বাংলাদেশ সংক্রান্ত আপডেট দেব, কারণ নিউজ 18 বাংলার পর্দায় এবং তার পাশাপাশি ডিজিটালে বাংলাদেশ সংক্রান্ত সব আপডেট আমরা আপনাদের সামনে তুলে ধরছি। কেন, কোথায়, কি পরিস্থিতি তা প্রত্যেকটা সময় জানাচ্ছি। এবং আমরা দেখতে পাচ্ছি যে 5ই আগস্টের আগেও যা পরিস্থিতি ছিল সেটা যেরকম তুলে ধরেছিলাম, তার পাশাপাশি এখনো বাংলাদেশের যে পরিস্থিতি তা তুলে ধরছি আমরা। একদিকে খালেদা জিয়া, তিনি নেই এই মুহূর্তে, অন্যদিকে শেখ হাসিনাও 5ই আগস্ট দেশ ছেড়েছেন এবং বিএনপি নেত্রী খালেদা জিয়া তিনি চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছেন। আর এই ফাঁকে কোথাও গিয়ে ইউনূস, তিনি কি রাজা হতে চাইছেন, এই প্রশ্ন সব মহলে ঘোরাফেরা করছে। কিন্তু তারই মধ্যে আজ যে কথা আপনাদের জানাতেই হচ্ছে তা হচ্ছে মৎস্যজীবীদের কথা। হ্যাঁ, ভারত থেকেও কিন্তু মৎস্যজীবীরা বাংলাদেশে ফিরেছে। কিন্তু বাংলাদেশ থেকে ভারতীয় যে মৎস্যজীবীরা ফিরেছে তারা যে ভয়াবহ অত্যাচারের কথা বলছে, যেভাবে মানুষ অত্যাচারের শিকার হয়েছে, সেখানে যেভাবে মৎস্যজীবীরা অত্যাচারের শিকার হয়েছে, তা এক কথায় ভয়াবহ। আমরা এখান থেকে দিয়ে বাড়াই 18 তারিখ নাগাদ, ধরা পড়ি 20 তারিখ নাগাদ। আমাদেরকে ধরেছিল, ওই আমরা 2-3 কিলোমিটার ঢুকে গেছিলাম আর কি। ওখান থেকে দিয়ে নেভি ফোর্স ধরে তো আমাদের লোকজনকে মারধর করে, মোবাইল টোবাইল নিয়ে নেয়। তারপর জেটিতে গিয়ে মাছ টাছ তুলে আমাদেরকে শীতের সময় আমাদেরকে উলঙ্গ করে রাখা হয়, ছবিও তোলা হয়। আমরা তখন মার খেয়েছি, তো যন্ত্রণায় অতটা বুঝতে পারিনি, খারাপ ভাষা বলা হয়েছে। আমাদেরকে উলঙ্গ করে মারধর করেছে, ছবি তোলার পরে মারা হয়েছে। 16 জন মৎস্যজীবী ছিল। সবার সঙ্গে এরকম করে? হ্যাঁ, সবার সঙ্গে। আগের মাসের 20 তারিখে ধরেছে, জাহাজের পিঠ মোড়া করে বেঁধে নিয়ে গেছে, সমস্ত মাছ তুলিয়েছে, মৎস্যজীবী আধার কার্ড নিল, আগে পিছে ছবি তুলেছে, একদম উলঙ্গ করে। আমরা তো ভয়ে কিছু বলি না, আবার নাহলে মারধর করবে। মারধর তো করেছে প্রথমে, নেভিতে তোলার পর পিছনে হাত বেঁধে মেরেছে। আমাদের আগে যেগুলোকে ধরেছিল তাদেরকে তো বেদম মেরেছে, এমন করে মেরেছে মানে পায়খানা করতে গেলে মানে রক্ত যেত। ওরা আমাদেরকে বলছে তোমরা এখানে দাঁড়াও, ছবি তুলছে, বলছে প্যান্ট জামা খুলে গেল, বেশি মারবে। সেই ভয়ে আমরা যেহেতু সীমা লঙ্ঘন করে ভিতরে জলের স্রোতে ঢুকে গেছি, কিছু বলতে পারি না। পুলিশ বলছে বলে তোদের মা নেই, তোদের বাংলাদেশের থেকে ছেড়ে মা তোদেরকে হেল্প করবে, তোদের মা চলে গেছে, তোদের মা মরে গেছে, মানে শেখ হাসিনার কথাটা বলছে। হ্যাঁ, যেসব অভিজ্ঞতার কথা তারা বলছে তা শুনলে চোখে জল আসবে। কি অভিজ্ঞতার কথা তারা বলছেন? তারা বলছেন একদিকে নগ্ন করে তাদের মারধর করা হয়েছে, শুধু তাই নয়, বাংলাদেশ কোস্টগার্ডের বিরুদ্ধে তাদের আরো অভিযোগ। কি অভিযোগ? তারা ছবি পর্যন্ত তুলেছে, ভিডিও করেছে, এরকম নানা অভিযোগ, এবং হাসাহাসি করেছে। নানা অভিযোগ তাদের বিরুদ্ধে উঠে আসছে, অত্যাচারের অভিযোগ। কাকদ্বীপে যে মৎস্যজীবীর পরিবারের ছবি আমরা দেখাচ্ছি, যে মৎস্যজীবীর পরিবারের ভিডিও আমরা দেখাচ্ছি, সেখানে কি দেখা যাচ্ছে বলুন তো? সেখানে দেখা যাচ্ছে শুধুই আর্তনাদ, শুধুই কান্না, বুক ফাটা কান্না, কারণ মৎস্যজীবীরা ফিরেছে বাংলাদেশ থেকে ভারতীয় মৎস্যজীবীরা। কিন্তু সেই মানুষটা, সেই মৎস্যজীবী ফেরেনি বাড়িতে, তার মৃত্যু হয়েছে। 5 জন ছিলেন যে ট্রলারে, সেখানে এসে ধাক্কা দেওয়া হয় আর তারপর পড়ে যান 5 জন মৎস্যজীবী। সেই 5 জন মৎস্যজীবীদের মধ্যে থেকে 4 জনকে উদ্ধার করা গেলেও 1 জন মৎস্যজীবীকে উদ্ধার করা যায়নি, কারণ এই মৎস্যজীবীরা অভিযোগ করছেন উদ্ধার করার সময় পর্যন্ত দেওয়া হয়নি। আমাকে একা পেয়ে ওখান থেকে দাবিয়ে ধরতে গিয়ে আমার বোটে ধাক্কা লেগে আমার 5 জন লোক পড়ে যায়, তার ভিতরে আমার ছেলেও ছিল। আমার ড্রাইভার পড়ে গেছিলো, তাকে তুলবার সময় দেয়নি। যদি 2 ঘন্টা আমাকে টাইম দিত, ওদের অনেক হাতে পায়ে ধরেছি অফিসের। হ্যাঁ, উদ্ধার করার জন্য তো একটু সময় লাগে। ডুবিয়ে খুন করা হয়েছে, এরকমটা অভিযোগ উঠে আসছে। সংখ্যালঘুদের ওপর তো অত্যাচার হচ্ছেই, কিন্তু ভারতের যে মৎস্যজীবীরা চলে গিয়েছিল তাদের ওপর এই রকম অকথ্য অত্যাচার, কিন্তু এখান থেকে যারা গিয়েছে তারা কিন্তু এই ধরনের কোনো অভিযোগ করতে পারছেন না। কেমন ছিলেন? জি আলহামদুলিল্লাহ ভালো ছিলাম। বাংলাদেশের পক্ষ থেকে বলা হয় যে ভারত তাদের ক্ষতি করে, কি বলবেন এই ব্যাপারে? আপনারা তো ছিলেন এখানে। না আমি আমার তো মানতে সেটা মনে হয় না। আমরা ভালোই আছি, নিরাপদে ছিলাম। কিন্তু যারা এসেছেন ওপার থেকে এপারের মানুষজন, তাদের ওপর কি ভয়ানক, কি নির্মম অত্যাচার করা হয়েছে তা তারা একে একে যখন বলছেন,
তখন গায়ে কাঁটা দিয়ে উঠছে, শিউরে উঠছে। ওরা আমাদের নেভি শিপে তুলে মারধর করে, আমার বাবাকে অনেক মারধর করে। ওরা মুখে মাথায় এরকম বন্দুক ঠেকিয়ে আমাদের ছবি তুলছে, হাসছে। না আর যাবো না, আমি তো ক্লাস পড়ি। এই ফার্স্ট টাইম বাবার সাথে, বাবার লোক কম ছিল, গেছি। এমনটা হবে স্বপ্নে কল্পনা করতে পারিনি। তো একটা মানুষ মারা গেছে নিরীহভাবে, তাকে নিজের চোখের সামনে হারাতে হবে, এটা স্বপ্নে কল্পনা করতে পারিনি। অন্যদিকে সঙ্গীত গানের গলা টেপা তো হচ্ছে। এর আগের ছবি নীলফামারীর আপনারা দেখেছিলেন, এবার ময়মনসিংহ, সেখানেও একইভাবে সুফি গানের আসরে হামলা। গানেরও গলা টেপা হচ্ছে কট্টরপন্থীদের তরফ থেকে। বাংলাদেশ জুড়ে যা পরিস্থিতি তার প্রত্যেকটা আপডেট তুলে ধরলাম এবং এই ভিডিওতে চেষ্টা করলাম আপনাদেরকে জানাতে মৎস্যজীবীরা কিভাবে ভয় কাঁটা হয়ে রয়েছে। তারা ভাবছে আর কোনোদিন তারা যেতে পারবে মাছ ধরতে, কিন্তু সেটা তো তাদের পেশা। কিন্তু ওই জায়গায় আতঙ্ক গ্রাস করেছে তাদের। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং অবশ্যই সঙ্গে থাকুন নিউজ 18 বাংলা ডিজিটালে।